আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আশা করি খুবই ভালো আছেন। আপনি কি এটা জানেন আমরা অনলাইনে যত কিছু সার্চ করি এই জিনিসগুলো রেকর্ড হয়। সেটা গুগলের মাধ্যমে রেকর্ড হয়। মানে আপনি যেই সার্চ ইঞ্জিনটা ব্যবহার করতেছেন এবং আপনি যেই রিজিয়নের আন্ডারে সার্চ করতেছেন সেই রিজিয়নের আন্ডারে যারা অনলাইনে আপনার হচ্ছে এই জিনিসগুলো ট্র্যাকিং করে তাদের কাছে জমা হয়। আমি সেটা বুঝাচ্ছি, যেমন আমি বাংলাদেশে থাকি। আমি বাংলাদেশ থেকে যে জিনিসগুলো সার্চ করব আমাদের বাংলাদেশে যে আইটি সেক্টরে যারা কন্ট্রোল করে, মানে ধরেন সেটা সেনাবাহিনী হোক বা যে কোনো হচ্ছে সিকিউরিটি এজেন্সি, আমাদের সার্চগুলো কিন্তু ট্র্যাক করে আমরা কী কী সার্চ করতেছি। আপনি যতই ভিপিএন ইউজ করেন, যত কিছুই ইউজ করেন, ধরেন আপনি এমন কিছু ইন্টারনেটে সার্চ করে ফেলেছেন যেটা হচ্ছে আপনার মানে সিকিউরিটি ইস্যুর মধ্যে পড়ে গেছে। সেই ক্ষেত্রে কী করা হবে, আপনাকে ট্র্যাক করা হবে যে আপনি এটা সার্চ করার পরে আপনি কী কী করেছেন। তারপরে আপনি যদি ইলিগেল কোনো কিছু করেন তাহলে ওই এজেন্সি থেকে আপনাকে এসে ধরে নিয়ে যাবে। এখন এটা সলিউশন কি হতে পারে? ধরেন আপনি এমন কিছু সার্চ করতে চাচ্ছেন যেটা হচ্ছে এরকম সিকিউরিটি ইস্যুর মধ্যে পড়তেও পারে, নাও পড়তে পারে, আপনি একটু কনফিউশনে আছেন। তাহলে এমন কোনো ওয়েবসাইট কি আছে যেই ওয়েবসাইটের আন্ডারে আমি যদি ওই জিনিসটা লিখে সার্চ করি তাহলে আমি ওইটার রেজাল্ট পেয়ে যাব, কিন্তু আমাকে কেউ ট্র্যাক করতে পারবে না, বা হচ্ছে ওইটা সার্চ করলে আমরা কি পেতে পারি বা কি আসে বিষয় পেতে পারি। অনেক সময় আমাদের অনেক ফ্রেন্ড বা অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে আপনি এই জিনিসটা এখানে সার্চ করলে এখানে পেতে পারেন। আসলেই কি সে আমাকে অথেন্টিক কোনো কিছু সার্চ করতে বলতেছে কিনা? তো এই একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে ভাইরাস টোটাল। এই ওয়েবসাইটের আন্ডারে আপনি একটা সার্চ বাটন আছে, ওইখানে যদি আপনি কোনো কিছু সার্চ করেন তাহলে আপনি ওই ওয়েবসাইটে না ঢুকে আপনি দেখে নিতে পারবেন যে এটা সার্চ করলে আপনি কি আউটপুট পাচ্ছেন এবং আপনার এটা কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে পড়বে না। এছাড়াও ধরেন আপনার কম্পিউটারে কোনো অ্যান্টিভাইরাস নেই, কিন্তু আপনি এমন একটা ফাইল পেয়েছেন যেই ফাইলটা আপনার কাছে মনে হচ্ছে এটা একটু স্ক্যান করা দরকার। তো সেই ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটের মধ্যে সেই ফাইলটা যদি সাবমিট করে দেন তাহলে সে এটা বলে দিবে যে ওই ফাইলটা কি অথেন্টিক কিনা। এছাড়া ওই ফাইলের আরও অনেক ডিটেলস আপনাকে বলে দিতে পারবে। তো চলেন আমরা শুরু করা যাক। শুরু করলে আপনি এই ওয়েবসাইট থেকে আরও বেশ কিছু জিনিস জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যারা আমাদের এখনো শিক্ষাঙ্গন বিডি স্কিল ডেভেলপমেন্ট সেকশনের প্লেলিস্টটা ভিজিট করেন নাই, তারা এখানে এসে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। কারণ আমি আস্তে আস্তে আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট সেকশনটা আছে সেখানে কন্ট্রিবিউট করা শুরু করেছি। এই স্কিল ডেভেলপমেন্ট সেকশনটা আমার অনেক বড় প্ল্যান আছে, যাতে একজন স্টুডেন্ট বা আপনি যেই হন না কেন, আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে কোনো এক সময় এই প্লেলিস্টটা শুধুমাত্র শেষ করলে আপনি আপনার নিজেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আগামী 1 মাস পরে আপনি নিজেকে চিনতে পারবেন না যে আগে আপনার স্কিল কতটুকু ছিল আর এখন কতটুকু আছে। সেটা আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি আপনাদের পাশে পাবো। তাহলে চলেন শুরু করা যাক। গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা যে ওয়েবসাইটের কথা বলতেছিলাম সেটা হচ্ছে virustotal.com। আপনি আপনার ব্রাউজারে সার্চ বারে গিয়ে www.virustotal.com যদি লিখে সার্চ করেন তাহলে একটা ওয়েবসাইট ওপেন হবে, যেই ওয়েবসাইটটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। বাই দ্য ওয়ে, আমি এই ওয়েবসাইটটাতে আগে এসে সাইন আপ করে নিয়েছি। এই হচ্ছে আমার, যদি আমি প্রোফাইলটা আপনাকে দেখাই, এই হচ্ছে আমার প্রোফাইল। 2 days অ্যাগো আমি 2 দিন আগে এখানে একটা অ্যাকাউন্ট খুলেছি। এখন এই ওয়েবসাইটটা নিয়ে তো আমি আগে কথা বলেছিলাম ইন্ট্রো ভিডিওতে। এখন এই ওয়েবসাইটটিতে আপনি যখন কোনো ফাইল স্ক্যান করবেন তখন একটা শর্ত আছে। এই শর্তটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরে কিন্তু আমাকে কোনো দোষারোপ করতে পারবেন না যে আমি কোনো হচ্ছে এই শর্তাবলীটা আপনাকে বলি নাই। ওরা এখানে সুন্দর করে বলে দিয়েছে, বাই সাবমিটিং ডেটা বিলো you are agreeing to our terms of service and privacy policy and to the sharing of your sample submission with the security community. Please do not submit any personal information. VirusTotal is not responsible for the contents of your submission. মানে হলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে এমন একটা ফাইল স্ক্যান করতেছেন যেটার মধ্যে আপনার হচ্ছে পার্সোনাল ইনফরমেশন আছে, লাইক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাকাউন্ট। তারপর আপনার যদি কোনো অ্যাকাউন্ট, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো ফোন নাম্বার বা কোনো ইমেল অ্যাড্রেস কোনো কিছু হয়, সেটার দায়ভার এই ওয়েবসাইটটা নেবে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এরকম কোনো কিছু এই ওয়েবসাইটের মাধ্যমে স্ক্যান করবেন না, যেই জিনিসগুলো যদি একটু ভাইরাল হয়ে যায় বা যদি হচ্ছে মানে অন্য কিছু হয়ে যায়, কোনো কিছু একটা হয়ে যায় যাতে করে আপনার খুব বড় ক্ষতি না হয়ে যায়। তাহলে এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনি কি কি স্ক্যান করতে পারবেন? এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফাইল স্ক্যান করতে পারবেন, ইউআরএল স্ক্যান করতে পারবেন, সার্চ কোনো কিছু কোনো জায়গায়, যেমন আমরা কোনো অ্যাড্রেস ব্রাউজিংয়ে সার্চ বারে কোনো কিছু যখন সার্চ করি তখন কিন্তু আমাদের কাছে অনেক উল্টোপাল্টা জিনিস চলে আসতে পারে বা অনেক জিনিসপত্র। তো আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে সেই জিনিসগুলো ডিরেক্টলি ওয়েব ব্রাউজারে সার্চ না করে আপনি এই VirusTotal সার্চ বারে এখানে সার্চ করতে পারেন। তারপর তারা এখানে বলে দিবে আপনি যে জিনিসটা সার্চ করতেছেন সেটা কি সঠিক নাকি ভুল, সেটা কি ফিশিং নাকি। অনেক সময় কিন্তু দেখা যায় যে
আপনি এমন কিছু সার্চ করে বসছেন যেটা আপনার কান্ট্রিতে যদি এই রিলেটেড কেউ সার্চ করে সেটা হচ্ছে মানে ডিফেন্সের কাছে চলে যাবে বা এরকম কিছু এরকম অনেক হয় যে এমন কোনো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করেছেন যেই কিওয়ার্ড দিয়ে সার্চ করা মানে হচ্ছে আপনি কোনো কিছু একটা ফিশিং করতে যাচ্ছেন বা এরকম কোনো কিছু। অনেক সময় ডিফেন্স থেকে এই জিনিসগুলো রাস্ট্রিকেট করা থাকে। এখন আমরা এই স্ক্যান সার্চের ব্যাপারে তো কথা বললাম, এবার আমি আপনাকে দেখাবো যে এটা ফাইল কীভাবে এখান থেকে স্ক্যান করবেন। তো আমি সরাসরি আমার ডেস্কটপে চলে যাব। এখন আমি আমার ডেস্কটপে গিয়ে একটা হচ্ছে টেক্সট ফাইল এখান থেকে খুলবো। আমি নিউতে যাব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট জাস্ট আমি হচ্ছে চেক নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করব, টেক্সট ফাইল। এবং এই টেক্সট ফাইলের ভিতরে আমি কি লিখব, আমি হচ্ছে লিখব হচ্ছে টেস্ট। আমি টেস্ট লিখলাম, তো আমি এটাকে সেভ করে দিলাম। এখন আমি এই ফাইলটাকে চেক করব। তো চেক করার জন্য এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করব, ক্লিক করে আমি আমার ডেস্কটপে চলে যাব, এই ফাইলটাকে আমি চেক করব। তো আমি ওপেনে ক্লিক করলাম। এরপরে ওরা কিন্তু অটোমেটিক আপনার এই ফাইলটা চেক করবে। আরেকটা কথা, আপনার ফাইলটা যত বড় হবে এখানে সময় নেবে তত বেশি। যেমন আমার একটা জাস্ট একটা টেক্সট ফাইল ছিল, তাই ওরা সময় নিয়েছে কয়েক মিলি সেকেন্ডের মতো। যেমন ওরা এখানে আমাকে সাইজ বলে দিচ্ছে 4 বাইট। ওরা কিন্তু আসলে শুধুমাত্র কিন্তু এটাই বলবে না যে আপনার ফাইলটা ঠিক আছে, শেষ, আপনি নিরাপদ। এছাড়া ওরা আরও অনেক ইনফরমেশন আপনাকে প্রোভাইড করবে যেটা আপনার বাই ডিফল্ট আপনাকে অনেক হেল্প করতে পারে। যেমন এখানে প্রথমে দেখেন এটা টেম্পোরারি ফাইল ডট টিএক্সটি, এটা একটা অ্যাটাচমেন্ট, জাভাস্ক্রিপ্ট, এগুলো জানার দরকার নেই। ফাইলের সাইজটা কত, 4 বাইট। তারপরে হচ্ছে 1 ডে অ্যাগো বলতে ওরা কী বোঝাচ্ছে আই ডোন্ট নো। আচ্ছা, যাই হোক, এটা আমরা স্কিপ করতে পারি। এবার ডিটেকশন, ওরা কি ডিটেক্ট করেছে আপনার ফাইলে, অ্যাড অ্যাওয়ার ALYC, এত কিছু কি আমি জানি না, বিট ডিফেন্ডার, তারপরে হচ্ছে অনেক কিছু, ফায়ার আই, মানে যত কিছু স্ক্যান করা আসলে সম্ভব। আর এখানে ওরা যে জিনিসগুলো স্ক্যান করতে পারে নাই, যেমন এখানে লেখা আছে আনএবল টু প্রসেস ফাইল টাইপ, মানে হচ্ছে মেবি আমরা যেই ফাইলটা স্ক্যান করেছি টিএক্সটি ফাইল, সেই টিএক্সটি ফাইলে এই জিনিসগুলো থাকে না। এই জন্য এখানে লেখা আছে আনএবল টু প্রসেস ফাইল টাইপ, যে এই ফাইল টাইপে মেবি এরকম কোনো কিছু থাকে না। এবার আসি ডিটেইলসে। আমরা যদি ডিটেইলসে যাই তাহলে এখানে বেসিক প্রপার্টিজ হিসেবে অনেকগুলো পাচ্ছি, হচ্ছে ফাইল সাইজটা পাচ্ছি আমাদের, যেগুলো আমরা বুঝতে পারি। ফাইল টাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল টাইপ, তারপর এখানে নেমস টেস্ট ডট ডিএটি, তারপরে সিস্টেম অনেক কিছু এখানে আছে, নোন সোর্স, অর্গানাইজেশন মাইক্রোসফট কর্পোরেশন, ফাইল নেম টেম্পোরারি ফাইল ডট টিএক্সটি, কারণ ফাইল নেমটা ওরা ক্যাচ করবে না। তারপরে হচ্ছে ফাইল নেম, অনেক কিছু এখানে আছে। তারপরে রিলেশনস ট্যাবটা এটা কি সেটা আমিও জানি না। এরপর আসি কমিউনিটি। এখন এই কমিউনিটিটা কি, কমিউনিটিটা হচ্ছে যে আনএনিমাস 10 ইয়ার্স অ্যাগো ওদের যে কমিউনিটি, সেখানে আপনি এখানে কোনো কিছু লিখতে পারেন, বা এখানে প্রিভিউতে আছে অনেক কিছু, আপনি এখানে জাস্ট কোনো কিছু লিখতে পারেন এই ফাইলটা সম্পর্কে, ঠিক আছে, মানে সার্চ করার পরে যে আসলে এই ফাইলটা সত্য ঠিক আছে বা না আছে, আপনি নিজের মতামত এখানে দিতে পারবেন। তারপর এখানে একটা জিনিস আছে এক্সপ্লোর ইন ভাইরাস টোটাল গ্রাফ, আপনি এই জিনিসগুলোর মাধ্যমে আপনি একটা গ্রাফের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার কতটুকু সব কিছু ঠিক আছে কিনা। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে একটা গ্রাফও প্রোভাইড করবে, যেমন এখানে গ্রাফ ক্রিয়েট হচ্ছে। তো রুট নোট, এই আসলে এই গ্রাফটা নিয়ে এই হচ্ছে জিনিস রুট নোট, আসলে এই গ্রাফটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল বানানোর ট্রাই করব। যখন আমি সেই টিউটোরিয়ালটা তৈরি করব আপনাদের সাথে শেয়ার করব এই গ্রাফটা নিয়ে, কারণ এই গ্রাফের মধ্যে অনেক অপশন আছে, যেটা নিয়ে আলাদা করে একটা টিউটোরিয়াল বানালে আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। যেমন এখানে রুট নোটে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ওখানে অনেক কিছু আছে। তো আমি এই গ্রাফ নিয়ে আলাদাভাবে একটা ভিডিও টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করব। আচ্ছা, এরপরে আমাদের ফাইল স্ক্যানটা তো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদের কি স্ক্যান করা বাকি আছে, ইউআরএল। তো ইউআরএল স্ক্যান করার জন্য আমি আমার যে পার্সোনাল ওয়েবসাইটটা আছে www.codewithhridoy.com, যদি প্রোগ্রামিংয়ের সাথে কেউ রিলেটেড থাকেন তাহলে এখানে আসতে পারেন। তো আমি আমার এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা একটু স্ক্যান করে দেখব যে আমার ওয়েবসাইটটা সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে ওরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দিয়েছে যে বাই সাবমিটিং ডেটা অ্যাবভ, আচ্ছা মেবি সেম জিনিসটাই। আচ্ছা, এখানে লিঙ্ক নিয়ে মেবি কিছু বলেছে, অ্যান্ড টু দ্য শেয়ারিং ইউআরএল সাবমিশন উইথ দ্য সিকিউরিটি কমিউনিটি প্লিজ ডো নট সাবমিট এনি পার্সোনাল ইনফরমেশন, মানে আগের জিনিসগুলোই। তো আমি আমাদের এখানে লিঙ্ক দিলাম, সার্চে ক্লিক করলাম। এবার ওরা এই জিনিসটাকে সার্চ করবে, সার্চ করে ওরা সব কিছু বলে দিবে যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, ওরা এখানে একটা নোটিফিকেশন দিয়েছে, ডিড ইউ ইন্টেন্ড টু সার্চ অ্যাক্রস দ্য ফাইল, আচ্ছা যাই হোক চলে গেছে।
তো এখানে কি বলেছে, একটা সুন্দর গ্রিন মেসেজ, নো সিকিউরিটি ভেন্ডরস ফ্ল্যাগড দিস ইউআরএল অ্যাজ ম্যালিসিয়াস, মানে আমার এই ওয়েবসাইটটাতে কোনো ম্যালিসিয়াস নেই। এরপরে এখানে সুন্দর করে ওরা আমাদের ডোমেইনটা দিয়ে দিয়েছে স্ট্যাটাস 200। তারপরে হচ্ছে এই স্ট্যাটাস 200 আপনি যদি প্রোগ্রামিং আর ব্যাকগ্রাউন্ডে কেউ হন তো এটা বুঝবেন। এরপরে আর এখানে কি দিয়েছে, ডিটেকশন, মানে কি কি ওরা একটা ইউআরএল স্ক্যান করার সময় কি কি ডিটেক্ট করে সব কিছু এখানে বলে দিয়েছে, একদম গ্রিন সাইন দিয়ে ক্লিন, মানে ক্লিন বলে দিয়েছে। তারপরে আমি যে ডিটেলস ট্যাবে যাই, এখানে ডিটেলসগুলো আছে। ফাইনাল ইউআরএল, মানে আমি যে ইউআরএলটা সাবমিট করেছি সেটা ফাইনাল ইউআরএলটা কী দাঁড়িয়েছে সেটা এখানে লিখে দিয়েছে। স্ট্যাটাস কোড, তারপরে হচ্ছে বডি লেন্থ, সব কিছু এখানে আছে। তারপর আমি যদি লিঙ্কসে যাই, আমাকে এখানে আরও কিছু আউটগোয়িং লিঙ্কস, মানে কোথায় গিয়েছে তারা, সেই আউটগোয়িং লিঙ্কস, অ্যান্ড দেন কমিউনিটি, আপনি কমিউনিটিতে কিছু পোস্টও এখানে করতে পারবেন। তো এই ছিল আমাদের যেই ইউআরএল স্ক্যানটা সেটা। এবার আমরা যাই আমাদের যে সার্চ বার সেটা। ধরেন আমি আমার সেই ওয়েবসাইটটাকেই সার্চ করলাম এখান থেকে www.codewithhridoy.com। এবার আমি যদি এন্টার বাটনে হিট করি তাহলে দেখি এখানে কি কি জিনিসগুলো আসে। এখানে আবার আমাকে সেম জিনিসগুলোই দেখাচ্ছে যে নো সিকিউরিটি ভেন্ডার্স, তারপরে এখানে ক্রিয়েশন ডেট, মানে আমি এই ওয়েবসাইটটা কতদিন আগে তৈরি করেছি, 4 মান্থ অ্যাগো, লাস্ট আপডেটেড 4 মান্থ অ্যাগো। আচ্ছা, এখন এটা তো আমি আমার নিজের ওয়েবসাইটটা দিয়ে দিলাম, কারণ এটা তো আমি জানি সেভ আছে। ধরেন আমি ইউটিউবটা সার্চ করি www.youtube.com। আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখি ওরা এখান থেকে আমাদেরকে কি রেজাল্টটা দেয়। তো 10+ ডিটেক্টেড ফাইল কমিউনিকেটিং উইথ দিস ডোমেইন, 10+ ডিটেক্টেড ফাইল ডিটেক্ট করেছে। তারপরে হচ্ছে এখানে আমাদের যে অ্যাড্রেসটা, তারপর ওদের মেইন যে ডোমেইনটা youtube.com, তারপর রেজিস্টার মার্ক মনিটর ইন কোম্পানি, ক্রিয়েশন ডেট 17 বছর আগে, লাস্ট আপডেটের 10 মাস আগে ওরা আপডেট করেছে। তো এখানে স্ট্যাটাসগুলো সবই ক্লিন আছে, কোনো প্রবলেম নাই। এবার আমি যদি কমিউনিটিতে যাই, এখানে ওদের অনেক কমিউনিটিতে আছে হাউ ইউজ প্লিজ হেল্প, দ্য iOS ওয়াজ ফাউন্ড, অনেক ব্লা 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 অনেক কিছু আছে এখানে যারা কমিউনিটিতে পোস্ট করেছে। ফাইন। এবার আমি যদি রিলেশনস ট্যাবে যাই, এখানে অনেক রিলেশনস আছে। আমি যদি ডিটেলস ট্যাবে যাই তাহলে হচ্ছে ক্যাটাগরিজ, ডক্টর রেপ, অ্যাডাল্ট কন্টেন্ট, ভায়োলেন্স, কারণ আমরা জানি ইউটিউবে এখন অ্যাডাল্ট কন্টেন্ট থাকে। তারপরে সফোজ ভিডিও হোস্টিং, এখানে ভিডিও হোস্ট করা যায়। বিট ডিফেন্ডার, এখানে এন্টারটেইনমেন্ট, রাইট। তারপরে হচ্ছে মিডিয়া শেয়ারিং, রাইট। সোশ্যাল ওয়েব, রাইট। ওকে। দেন হচ্ছে র্যাঙ্ক হচ্ছে ভ্যালু 91, ইনজেকশন টাইম এখানে দেয়া আছে। এরপরে হচ্ছে লাস্ট ডিএনএস রেকর্ড, লাস্ট যে ডিএনএস রেকর্ড এটা আপনি যদি ডোমেইনের সাথে যদি রিলেটেড থাকেন তাহলে এই জিনিসগুলো বুঝবেন, আদারওয়াইজ দরকার নেই বুঝার। আচ্ছা, তো এই ছিল মূলত এই ওয়েবসাইটটার 3টা মোস্ট ভ্যালুয়েবল অপশন। একটা হচ্ছে ফাইল স্ক্যান করতে পারবেন, তারপর হচ্ছে ইউআরএল স্ক্যান করতে পারবেন, তারপর হচ্ছে কি করতে পারবেন, এখানে আপনি কোনো কিছু একটা সার্চ করতেছেন সেই সার্চ জিনিসটা কি ঠিক আছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখন আমরা একটু আমাদের প্রোফাইলে যাই। আবার এখন এই প্রোফাইলে আপনি কি দেখতে, প্রোফাইলে কোনো কিছু আসে নেই। যদি আপনি কোনো গ্রাফ তৈরি করতেন তাহলে আপনার এখানে গ্রাফটা চলে আসতো। এবার আমি আমাদের হোম পেজে যাই, তারপর এখানে একটু প্রেস করি, এখানে আরও কিছু থাকতে পারে। তারপর হচ্ছে ভিটি মনিটর, মোবাইল, ডেস্কটপ, ব্রাউজার। তো আমি যদি এখানে একটু ডেস্কটপে ক্লিক করি তাহলে মেবি ওরা আমাদের আরও অন্য কিছু দেখতে পারে, মানে support.virustotal.com, ডেস্কটপ অ্যাপস, ওদের মেবি ডেস্কটপ অ্যাপসও আছে। আমি এই জিনিসগুলো দেখি নেই, তো ডেস্কটপ অ্যাপস আপনারা ব্যবহার করতে পারেন। তো এই জিনিসগুলো অনেক অ্যাডভান্স, একটা ওয়েবসাইটে অনেক কিছু থাকে। আমি হচ্ছে জাস্ট মেইন কোর যে ফিচারগুলো আছে, ফ্রি ফিচারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার ট্রাই করি, কারণ সব ফিচার আসলে সবার দরকার হয় না। আপনার যদি আরও বেশি ফিচার দরকার হয় এই ওয়েবসাইট থেকে, কোনো একটা জিনিস আপনি বুঝতেছেন না, আমাদের পেজে মেসেজ করতে পারেন, অথবা আমার পার্সোনালি পেজে মেসেজ করতে পারেন যে এই জিনিসটা কীভাবে করে, তো আমি আপনাকে হেল্প করার ট্রাই করব। এবার আসি যারা হচ্ছে টুকটাক ডেভেলপমেন্টের সাথে রিলেটেড আছেন, তারা যদি এপিআই এখান থেকে ব্যবহার করতে চান এই ওয়েবসাইটটার, তাহলে আপনারা এপিআই ট্যাবে যাবেন এবং যেভাবে এপিআই ব্যবহার করতে হয়, মেবি যেহেতু এই ওয়েবসাইটটার এপিআই আছে তাহলে অবশ্যই ওদের ডকুমেন্টেশন আছে যে ওদের এপিআইগুলো আপনারা কিভাবে এখান থেকে ব্যবহার করবেন। তো ভাইরাস্টোটাল এপিআই ভার্সন 3 ওভারভিউ, এটা হচ্ছে ওদের ভার্সন 3 ওভারভিউ, এখানে বলছে যে কীভাবে ইউজ করতে হবে। তো এখানে আপনি পরে এগুলো ব্যবহার করতে পারবেন। তো আমার হচ্ছে এটাও এখানে আর কোনো কাজ নেই, তো আমি ভাইরাস টোটাল চলে আসলাম। এবার যদি আমি ইন্টেলিজেন্স ট্যাবে একটু যাই তাহলে ওদের এখানে ইন্টেলিজেন্স, মানে ওদের ওই ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেক কিছু করা যায় ওদের ট্যাবে।
তো এগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে চাচ্ছি না। তাহলে এখন আমি যদি ফুল ভিডিওটা একটা ওভারভিউ করে দেই, আপনি ভাইরাস টোটাল ওয়েবসাইটের মাধ্যমে 3টা জিনিস করতে পারবেন। ফাইল স্ক্যান করতে পারবেন, ইউআরএল স্ক্যান করতে পারবেন, আর আপনি যেই জিনিসগুলো সার্চ করতেছেন সেই সার্চ রেজাল্টটা কী আসতে পারে বা সেই আপনি যেই জিনিসটা দিয়ে সার্চ করতেছেন সেগুলো কতটুকু অথেন্টিক সেগুলো আপনি জানতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো স্কিল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।